নমস্কার, কেজি অরিন্দম। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে আমাদের জেলা জলপাইগুড়ি সবার পেছনে, এবং সাফল্যের হারও খুবই খারাপ। আমার কথা আমাদের সেই গুরুরা যারা স্কুলে পড়ান, শিক্ষাগুরু, আপনারা একটু যদি সময় দেন তাহলে কিন্তু এই ছেলেগুলোর রেজাল্ট কিন্তু খুব ভালো হয়। দিন বদলাচ্ছে, সময় বদলাচ্ছে। পশ্চিমবঙ্গে পড়াশোনার সাথে অন্য রাজ্যে পড়াশোনাগুলো কিন্তু মিলবে না, তারা কিন্তু অনেক এগিয়ে গেছে। এই জন্য দেখবেন আমাদের এদিককার ছেলেরা যখন কোটাতে যাচ্ছে, বিভিন্ন বড় বড় ইনস্টিটিউটে যাচ্ছে, তখন তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে। তারা কিন্তু মানে ওখানে পাল্লা দিতে পারছে না। এবং অন্যান্য রাজ্যের টিচাররা নিজেকে যত আপডেট করেছেন, সেই আপডেটটা কিন্তু আমাদের বাংলা শিক্ষকরা কিন্তু করছেন না। স্কুল যাচ্ছেন, আসছেন। আর শিক্ষারত্ন, এটা নিয়ে তো আমি কি বলবো, আমাদের ধূপগুড়িতেই দুজন শিক্ষকের অনেক আগেই শিক্ষারত্ন পাওয়ার দাবিদার ছিল। সেটা হচ্ছে গুণময় ব্যানার্জি। 90 দশকে বহু ছেলেকে পথ দেখিয়েছেন, এবং আধুনিক এই সব প্রজন্মের ছেলেমেয়ের কাছে হচ্ছে হরেন অধিকারী, কেমিস্ট্রি টিচার। এরা কিন্তু শিক্ষারত্নের অন্যতম দাবিদার। হরেনকে আমি দেখি, মানে কোন ছেলেটা ভালো রেজাল্ট করতে পারে, কোন ছেলেটা নিটে পাবে, কোন ছেলেটা ইঞ্জিনিয়ারিংয়ে পাবে, এই যে তাদেরকে দিশা দেখানো, মানে কি বলবো, এরা যদি না পায় তাহলে কিভাবে হবে বলেন তো দেখি। আর স্যার একটা কথা বলি, জীবন তো একটাই। আপনি পৃথিবীতে এসছেন, তো আপনি কিন্তু একটা পারপাস নিয়ে এসছেন। তা আপনার পাস কিন্তু শিক্ষকতা করা। একটু স্যার শিক্ষকতা মান দিন, মানে কঠোরভাবে মন দিন। যে শিক্ষাটাই আপনি প্রাইভেট টিউশনিতে দিচ্ছেন, তার অন্তত 50% স্কুলে দিন, যাতে ছেলে মেয়েগুলো, যাদের পয়সা নেই, তারা কিন্তু মানে অনেক ভালো রেজাল্ট করতে পারে। হ্যাঁ, কারণ আপনাকে কিন্তু উপরে জবাবদিহি করতে হবে যে তোকে আমি পাঠিয়েছিলাম, তুই কি করলি। এটা কিন্তু ভগবান কিন্তু প্রত্যেককে কিন্তু জবাবদিহি দেয়। এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। ক্ষমা করবেন স্যার আমি যদি আপনাকে আহত করে থাকি। শুধু একটা কথাই বলবো, যে আপনার যে কাজ, সেই কাজটা স্যার মন দিয়ে করুন। জলপাইগুড়ি জেলা কিন্তু অনেক পিছিয়ে আছে। এই ভিডিওটা যেসব শিক্ষকরা দেখবেন, তারা নিজেকে প্রশ্ন করবেন যে আমি সরকার থেকে যে টাকাটা পাচ্ছি, আমি কি আমার 100% কি আমি দিচ্ছি, স্কুলে কি দিচ্ছি। গরমের ছুটি পড়েছে, কবে খুলবে আমরা কেউ জানি না। এবং যেসব ছেলেপেলেগুলো রেজাল্ট ভালো করছে, তারা কিন্তু নিজের কৃতিত্বেই ম্যাক্সিমাম করছে। প্রত্যেকেরই প্রাইভেট টিউশন, এমন কোনো স্টুডেন্ট নাই তার 5-6টা কিন্তু টিউশন। এটা কেন হবে? স্কুলেই তো অনেক কিছু করানো যায়, স্কুলে তো অনেক কিছু করা যায়। অনেক ভালো ভালো টিচারকে আমি জানি যারা নিয়মিত সময় দেন। আর প্রাইভেট স্কুলগুলো যেভাবে বাড়ছে, তাদের ফিসের সংখ্যা যা বাড়ছে, আগামী দিনে সাধারণ মানুষের বাচ্চাদের শিক্ষকতার মানে পড়াশোনার ক্ষেত্রে বিরাট সমস্যা হবে। স্যার একটা কথা বলি, এবার একটু জলপাইগুড়ি জেলাকে কি উন্নত করা যায় ভাবুন। কীভাবে ভালো ছেলেগুলোকে আরও ভালো করা যায়, এবং গ্রাম অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে যেসব ভালো ছেলেগুলো, তাদেরকে একটু নার্সিং করুন। তারা যদি বড় হয় না, জায়গা বড় হবে। আপনি কোনো জায়গার উন্নতি কিসে নির্ভর করে জানেন? সেই এলাকায় কতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, কতগুলো মেডিকেল কলেজ আছে, কতগুলো সায়েন্স পড়ার জায়গা আছে। আপনি আমাদের ধূপগুড়িতে দেখুন, মাত্র 2টো স্কুলে সায়েন্স পড়ছে, ধূপগুড়ি হাই স্কুল আর বড়েতেগুড়ি। আজকে সাউথের রাজ্যগুলো যে এগিয়ে গেছে, আমি নিয়মিত ওই সব রাজ্যে যাই, মহারাষ্ট্রে যাই, বিভিন্ন জায়গায় যাই, আমি দেখি তো তাদের চিন্তা ভাবনাটাই আলাদা। তা আপনি বস একটা কথা বলি, এবার সমস্যা নিজে চিন্তা ভাবনাটা পাল্টে ফেলুন। ভালো থাকবেন। যদি আপনাকে আহত করে থাকি ক্ষমা করবেন।